আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আরকে টেলার্সের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, আমার এক কাস্টমার আমার কাছে কতগুলো বিভিন্ন দেশের জার্সি, ফুটবল খেলার জার্সি নিয়ে আসছে। এগুলোকে আমাদের ফিটিং করে দিতে হবে। তো বন্ধুগণ, দেখুন আমি কীভাবে ফিটিং করি। তো এটা হচ্ছে স্যাম্পল, ঠিক আছে। তো এই অনুযায়ী আমাদের বাকিগুলো ফিটিং করে দিতে হবে। তো প্রথমে আমি মেজারমেন্ট করে দেখছি কোথায় কীরকম আছে, বডি কতটুকু আছে, লম্বা কতটুকু আছে। তো প্রথমে মেজারমেন্ট করে নিতে। এটা হচ্ছে নতুন, তো এটা হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের জার্সি, ঠিক আছে। তো লম্বাতে আমি স্যাম্পল অনুযায়ী লম্বাটা কেটে নিয়েছি। তো বডি মেপে দেখার পর দেখা যায় বডি ঠিক আছে, হাতাও ঠিক আছে। তো মোটামুটি সব দিকে ঠিক আছে, শুধু লম্বাটা একটু বড়। তো কাপড়গুলো একদম পিছলা কাপড়, ঠিক আছে। তো একদম ফিনিশিংভাবে নতুনের মতন করে কীভাবে নিচের সাইডটা কেটে, ঠিক আছে, সেলাই করতে হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে একটা ইতালিয়ান ফুটবল ড্রেস, ঠিক আছে। তো এটাও সেম সব দিকে ঠিক আছে, শুধু লম্বাতে আমার ছোটো করতে হবে। তো দেখুন এইখানে আরেকটা, এটা হচ্ছে মেক্সিকান ফুটবল ড্রেস অর্থাৎ জার্সি। তো এটাও সব দিকে ঠিক আছে, শুধু নিচের দিকে একটু লম্বা হয়, তা কেটে আমাদের একদম হেমিং করে সুন্দর করে একদম অরিজিনাল যেরকম ছিল এরকম করে কীভাবে সেলাই করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুগণ, ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, কোনো প্রকার টানাটানি করবেন না। তো আপনারাও এরকম ঘরে বসে তো সুন্দরভাবে সেলাই করে নিতে পারবেন। তো দেখুন, প্রথমে আমি একটি বাঁশ দিয়ে নিয়ে, তো প্রথমে আমি মেজারমেন্ট অনুযায়ী লম্বা কতটুকু রাখার প্রয়োজন রেখে আমি কেটে নিয়েছি, ঠিক আছে। তো তারপর দেখুন একটা বাঁশ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো সেলাইগুলো একদম সফট হাতে দিতে হবে আমাদের, ঠিক আছে। কোনো প্রকার টানাটানি করা যাবে না। টানাটানি করলে পাখা রিং খাবে বা কোষ খেয়ে থাকবে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে, ঠিক আছে। কাজে এই কাজগুলো একদম সফট হাতে করতে হবে। আর এই কাজগুলো যেহেতু কাপড়গুলো যেহেতু একদম পিছলা কাপড়, হ্যাঁ, তো কাজেই খুব নরম হাতে একদম সফট হাতে এই কাজগুলো আমাদের করতে হবে। তো দেখুন আমি যেরকমভাবে সেলাই করে নিচ্ছি, আপনারা ঠিক আমার মতন করে এরকম করে সেলাই করে নেওয়ার পর দেখবেন একদম অরিজিনাল যেরকম ছিল ঠিক সেরকমভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। তবে কাজগুলো করতে হবে একদম সফট হাতে। তো বন্ধুরা দেখুন, আমি এটা হচ্ছে আমাদের বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের একটি ড্রেস। অনেক সময় আমরা কি করি, যখন বাজার থেকে কোনো টি শার্ট বা কোনো জামা, হ্যাঁ, কিনে নিয়ে আসি, তো হয়তো লম্বাতে একটু বড় হয় বা একটু লুজ বেশি হয়, তাহলে এগুলি আমাদেরকে ফিটিং করে নিতে হয়। তবে আমরা একদম খরচ বাঁচিয়ে, ঠিক আছে, ঘরে বসে কীভাবে একদম পারফেক্টভাবে আমরা সেগুলো ফিটিং করে নিতে পারি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন নিচে বর্ডারটা কত সুন্দর করে ভেঙে নিয়েছি, বাঁশ দিয়ে সেলাই করে নিয়েছি। এখন আমি আবার এখানে একটু 1/4 চাপ সেলাই দিয়ে নিচ্ছি, একদম দেখতে অরিজিনালের মতন দেখাবে। তো বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কোনো প্রকার টানাটানি করবেন না। তো খুব সুন্দর ছোট্ট একটি ভিডিও, জাস্ট শিক্ষণীয় একটা ভিডিও, কীভাবে নিচের বর্ডার একদম যে কোনো ধরনের কাপড় হলে নিচের বর্ডারটা কীভাবে সেলাই করতে হয় একদম পারফেক্টভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন সেলাই করার পর কত সুন্দর হয়েছে, ঠিক আছে। একদম কেউ বুঝবেই না যে এটা কাটিং করে আবার দুবারা সেলাই করে নিয়েছে, ঠিক আছে। তো দেখুন একদম ফিনিশিংভাবে আমি সেলাই করে নিয়েছি। তো সেমভাবে এটা হচ্ছে একটা ইতালিয়ান জার্সি। তো এটাও সব দিকে ঠিক আছে, শুধু লম্বাটা আমি আমার মেজারমেন্ট অনুযায়ী কেটে নিয়েছি প্রথমে। এখন প্রথমটা যেরকমভাবে সেলাই করেছিলাম এটাও একটি পিছলা জাতীয় কাপড়। তো কাপড়গুলো সেলাই করার সময় আমাদের খুব সাবধানে সেলাই করতে হবে। প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ ভিতরে দিয়ে বাঁশ দিয়ে নিয়ে একটা সেলাই করে নিব আমি, একদম সফট হাতে, কোনো প্রকার টানাটানি করা যাবে না কাপড়গুলো। তো দেখুন আমি যেরকমভাবে সেলাই করছি আপনারা ঠিক এরকমভাবে চেষ্টা করবেন সেলাই করতে, তাহলে কোনো প্রকার পাখা রিং খাবে না বা কোথাও ছোটো বড় হবে না। তো বর্ডারগুলো একদম আমাদের পারফেক্ট হতে হবে,
যদি 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে নেই তাহলে 1 ইঞ্চি পরিমাণ আমরা চওড়া করে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। যদি 1.5 ইঞ্চি নেই তাহলে 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। খুব সুন্দর করে আমাদের কাজগুলি যদি আমরা একটু সময় নিয়ে করি তাহলে আমাদের কাজগুলো একদম ফিনিশিং হবে। দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে। কেউ বুঝবেই না যে এটা যে আবার নতুন করে কেটে সেলাই করে নিয়েছি। তো এটা হচ্ছে একটা মেক্সিকান ফুটবল টিমের জার্সি। তো এটাকে আমাদের সেমভাবে আমার সেলাই করে নিতে হবে। তবে স্যাম্পল অনুযায়ী আমাকে যে স্যাম্পল দিয়েছে কাস্টমার, সেই স্যাম্পল অনুযায়ী জার্সিগুলোর বডি, হাতা সব দিকে ঠিক আছে, পারফেক্ট, কিন্তু নিচ দিয়ে একটু লম্বা হয়। আমি শুধু লম্বাটা কাটিং করে দেখিয়ে দিচ্ছি যে যে কোনো ধরনের কাপড়, পিছলা জাতীয় কাপড় হলেও কীভাবে একদম সুন্দর পারফেক্টভাবে সেলাই করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বর্ডারটা ভাঁজ দেওয়ার সময় দেখুন আমি কোথাও কোনো প্রকার টানাটানি করি নাই, একদম সফট হাতে। দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে। এরা কেউ বুঝবে না যে আমি নিচ দিয়ে আবার নতুন করে সেলাই করেছি। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই